ওয়ায়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রব্বে করিমের আমর, রব্বে করিমের সাথে সম্পর্ক। ডাক দেয় মাওলা, আওয়াজ আসে, কিরে বেলাল কি বলতে চাও? তোমার বড় মেহেরবানি, হেদায়েত তুমি তোমার হাতে রাখছিলা, তাই তো আমি বেলাল আজ মহাধনী। পেটে খাবার নাই, বাড়ি পড়তেছে, চাবুকের বাড়ি, চাবুকের সঙ্গে চামড়া উঠে চলে আসে, রক্ত ঝরে, হাত পা দইরা ছেড়ছাড়াইয়া টানে। ওই তখনও বেলাল হাবশি, সে বলে আহাদ আহাদ, আমি একা না, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন। আমার আল্লাহর সঙ্গে আমার কানেকশন আছে, তার সঙ্গে আমার সম্পর্ক আছে। মেরে মোহতারম ভাইও, বুকের উপরে পাথর চাপা দেয়, চামড়া পড়ে, পোড়া গন্ধ নাকে আসে। ওই সময় আল্লাহ, এখন তো জোরে বলতে পারি না, তুমি মনে কিছু নিও না, আমি আস্তে আস্তে বলি আহাদ আহাদ। ছোট্ট জিহ্বা নড়ে আর বলে আহাদ আহাদ। মালিকের সঙ্গে কানেকশন, আল্লাহ যদি মিলে যায়, সব তার মিলে যায়। আল্লাহ যার নাই, তার মতো গরিব আর কেউ নেই। মহাধনী সে যার মিলে গেল আল্লাহ। আল্লাহ যার মিলে যায়, আল্লাহ পাকের সঙ্গে যার কানেকশন হয়ে যায়, ওই রূহ শক্তিশালী, মহাশক্তিশালী। আরে মারতে 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 সব ক্লান্ত হয়ে যায়, কিন্তু মায়ের খেয়ে সে ক্লান্ত হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. آمنت بالله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. محترم মুসল্লিয়ান ইকরাম, প্রায় 3 জুমা যাবত আমরা
যে আলোচনা শুনতেছি এই আলোচনা আসলে মূল বিষয়টা কি? মানুষ দুই জিনিস দিয়ে তৈরি, একটা হলো পদার্থ আর একটা হলো পদার্থের ঊর্ধ্বের বিষয়। পদার্থ দিয়ে তৈরি মানুষের বডি, খাঁচা, আর এই খাঁচার মধ্যে যে জিনিস রাখা হয় এটা কোনো পদার্থ না, এটা ধরা ছোঁয়ার বাইরের এক জিনিস। কি সেইটা বলতেছি। পদার্থ দিয়ে তৈরি বডি, এই বডির একটা চাহিদা আছে, এই চাহিদা মানুষকে পূরণ করতে হয়, না হলে মানুষ চলতেই পারে না। যদি খাবার পেটে না থাকে দাঁড়াইতে পারে না, পড়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে খাবার নাই, ক্ষুধা, তো ক্ষুধার তাড়নায় চৌকির উপরে দুই কনুই ঠেকাইয়া, পেট ঠেকাইয়া তো চৌকির সঙ্গে লাগিয়ে আছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? নবীজি বললেন, আয়েশা পেটে খিদা, খিদার কারণে টিকতে পারতেছেন। তো সমস্ত নবীদের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুহানিয়তের সর্বোচ্চ শিখরে যার অবস্থান, যিনি জমিনে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে সারাক্ষণ ব্যস্ত থাকতেন, সেই সত্তা, বডি, দেহ আল্লাহ পাকের দান। এই দেহের খাবার নাই তো অস্থির। সেখানে আমি আপনি কে? আমার আপনার অবস্থা কি হতে পারে? ঘর থেকে বের হয়েছেন দুপুরবেলা ঘর থেকে বের হয়েছেন, বাইরে বের হয়ে দেখেন আবু বকর দাঁড়িয়ে আছে খোলা আকাশের নিচে, প্রখর রৌদ্র। ওই টাইম তো মরুভূমিতে কেউ বাইরে থাকে না, ওই সময়টা রেস্টের সময়। রাত্র 2টা-3টায় দিন মনে হয় এখনো মক্কা শরীফ, মদিনা শরীফ। কিন্তু যখন দুপুর হয়ে যায় তখন সুনসান নীরবতা, সারা মাঠ ঘাট খালি ফাঁকা। ওই সময় কেউ বাইরে থাকে না। আবু বকর বাইরে। নবীজি বলেন, আবু বকর কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ পেটে খিদা, ঘরে টিকতে পারতেছি না, ঘুম আসে না, এই জন্য বাইরে বের হয়েছি। একটু পরে দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও আসছে। ওমর তোমার কি হইল? ইয়া রাসূলুল্লাহ খিদা লাগছে, ঘুম আসে না। তো ওই দুইজনকে নবীজি বলেন, আসমানে আমার দুইজন উজির, জমিনে দুইজন উজির। আসমানের 2 উজির জিব্রাইল মিকাইল, জমিনের 2 উজির আবু বকর ওমর। দুইজন নবীজির কত ঘনিষ্ঠ বন্ধু, যে নবীজি যখনই কোথাও যাইতেন ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। এই দুইজনকে পাশে নিয়ে নবীজি চলতেন। কখনো কখনো ওমর বাদ পড়তেন, কিন্তু আবু বকর কখনো বাদ পড়তেন না। যেখানেই যাইতেন আবু বকর থাকতেন। শেষ বেলায় যখন নবীজির ইন্তেকাল হয়ে যায়, আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়াইয়া নবীজির সালাম দিয়ে বলছিলেন, বন্ধু দুনিয়াতে তো কোথাও যাইতে আমাকে রাইখে যান নাই, আজকে শেষ যাত্রায় আমাকে রাইখে কেন গেলেন? আমাকে নিয়ে যাইতেন। উহুদ পাহাড়ের উপর দাঁড়াই রয়েছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, ওসমান। উহুদ পাহাড় খুশিতে নাইচে উঠছে, উহুদ পাহাড় নাচতেছে। উহুদ তো খুশি, কিন্তু ওর নাচনে যে ওনাদের কষ্ট হইতেছে, ভয় লাগতেছে, না জানি পড়ে যান। তো নবীজি যেমন মেরাজে যাওয়ার সময় যখন যানবাহনে চড়ছেন, তো যানবাহন ফালাইতে আরম্ভ করছে, খুশিতে নাচতে আরম্ভ করছে। জিবরাইল এসে বলে, এই তুই জানিস তোর উপরে কে আরোহণ করেছেন?
ওনার থেকে দামি কোন সওয়ারি তোর উপরে চড়েননি, আর কোনদিন চড়বেনও না, ইনি তো সমস্ত সৃষ্টির সর্দার। বলার পরে ওই যানবাহন ঘাইমে গেছে লজ্জা। তো সে তো বুঝতে পারে নাই যে নবীজির কষ্ট হবে, সে তার খুশিতে নাচতেছিল। উহুদ পাহাড় নাইচে উঠছে, নবীজি বললেন উসকুন উহুদ, উহুদ তুই শান্ত হয়ে যা, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন আও সিদ্দিকুন আও শহীদান, তোর উপরে আমি নবী, আমার ডান পাশে সিদ্দিক, বাম পাশে 2 শহীদ। তো সেই আবু বকর ওমর 2 জন ক্ষুধার জ্বালায় ঘর থেকে বের হয়েছে। নবীজি তিনিও ক্ষুধার জ্বালায় ঘর থেকে বের হয়েছেন। কিসের চাহিদা? পেটের চাহিদা, দেহের চাহিদা। নবীজি বললেন চলো আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাই। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজির মেজবান ছিলেন। যখন হিজরত করে আসলেন আবু আইয়ুব আনসারীর ঘরে নবীজি অবস্থান করতেন। তো তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে বকরি জবাই দিয়েছেন। বকরি জবাই দিয়ে বিবিরে বলছেন আটা ছান, আটা গুলো। আইসা নবীজির চেহারার দিকে তাকাইয়া বুঝতে পারছেন খিদা খুব বেশি। দৌড়িয়ে গিয়া 1 ছড়া খেজুর ছিঁড়ছে। খেজুর আইনা নবীজির সামনে দিয়ে বলতেছেন খেজুর খাইতে থাকেন, খাইতে খাইতে আমি খানার ব্যবস্থা করতেছি। তো নবীজি খেজুর খাইতেছে। একটু পরে খাবার যখন নিয়ে আসছেন, রুটি গোশত, তো নবীজি রুটির মধ্যে গোশত দিয়া রুটিটা পেঁচাইয়া বললেন আমার ফাতেমা কয়েকদিন যাবত খায় না, আগে ফাতেমারে খাবারটা দিয়ে আসো। তো জান্নাতের রমণীদের সর্দার ক্ষুধার জ্বালায় কাতর, নবীজি না খাইয়া আগে তার জন্য পাঠাইতেছে। নবীজি নিজে ঘর থেকে বের হয়েছেন। তো বোঝা গেল যে এই দেহের চাহিদা কেমন চাহিদা, এই দেহের চাহিদা কেমন চাহিদা। এই চাহিদা পূরণে মানুষ কি না করে, কোন অপরাধটা না করে, শুধু এই চাহিদাটুকু পূরণের জন্য। যে দেহ এটা তৈরি হয়েছে পদার্থ দিয়া, তো এই পদার্থ চায়, এর এই মাটির থেকে উদ্ভিদ যে সমস্ত খাদ্যদ্রব্য আছে দাও, যত ভালো ভালো খাবার দিবা দেখবা তোমার শরীরটা তো কি হবে, সুন্দর হবে, শরীরটা তত ভালো থাকবে। মেরে মোহতারাম ভাইও, এই খাঁচার মধ্যে যে জিনিস রাখা হয়েছে এটা কোনো পদার্থ না। এটা কি? ওয়ায়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই দেহের মধ্যে যে জিনিস রাখা হয়েছে হলো রূহ। রূহ কি জিনিস? কয়েক ধরে তো দেখা যায় না, চোখ দিয়ে দেখা যায় না, ছোঁয়া যায় না। এলে এটা কি? মিন আমরি রব্বি, এটা আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর একটা ইরাদা, আল্লাহ পাকের একটা ইচ্ছা, আল্লাহ পাকের একটা নির্দেশ। ওই নির্দেশ আসছে কার থেকে? আল্লাহ থেকে। যেটা আল্লাহ থেকে আসছে তারে খাবার দিবা না? সারা দুনিয়া অস্থির। এই অস্থিরতার চিকিৎসা কি? তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আগুন তোমার মধ্যে জ্বলতেছে, তুমি অস্থির, তুমি মনে করতেছো অমুক কারণে অস্থিরতা, তমুক কারণে অস্থিরতা। আসলে তা না। তোমার ভিতরের যে রূহ, ওই রূহের খাবার দেও নাই। ওই রূহের 1 নম্বর খাবার ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর খাবার। এই খাবার যতক্ষণ পর্যন্ত না দিবা, এই জন্য দেখেন আন্তর্জাতিক বিশ্বে আত্মহত্যার অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যে আমাদেরকে আত্মহত্যার অধিকার দাও। আমি আত্মহত্যা করব। কেন আত্মহত্যা করে? এই যে কয়দিন আগে সিঙ্গাপুরের এক বিচারক, না থাইল্যান্ডের বিচারক বিচার কার্য পরিচালনা করছে। বিচার সে তার যেই মানে আইন অনুযায়ী যা করতে হয় তা করতে পারতেছে না, তার উপরে প্রেসার। ওই প্রেসারে সে কি করতেছে? নিজের ইসে গুলি ঠেকাইয়া, পিস্তল ঠেকাইয়া নিজে নিজেকে গুলি করতেছে।
গুলি করার আগে একটা বিবৃতিও লেখছে যে কি কারণে গুলি করতেছি। তো মরতে পারে নাই, চেষ্টা করছে, এখন মরে গেছে কিনা জানি না। খবর দেখছি অনলাইনে যে তখনও মরে নাই। আমেরিকার সেনাবাহিনীর মধ্যে সমানে আত্মহত্যা চলে, ব্রিটেনে সমানে আত্মহত্যা চলে। কই আত্মহত্যা কেন? ওই অধিকার পায় না, সেই অধিকার পায় না, এই কারণে না। আসলে হলো যে তার রুহের যে খাবার, সে খাবার নাই, সে অস্থির, সে আশ্রয়ের কোনো জায়গা পায় না। মুমিন চতুর্দিক থেকে তার অস্থিরতা, পেরেশানি, দৌড়ে এসে কয় কি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমার অশান্তির আগুন নিভিয়ে দাও। এ বলে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাক তার সমস্ত অস্থিরতা দূর করে দেয়, কোনো পেরেশানি থাকে না। তো রুহের খাবার, তো রুহের 1 নম্বর খাবার। এই জন্য মুমিন কিচ্ছু নাই, মহাশক্তিশালী, সম্পদশালী, বিত্তশালী, আসমান ও জমিনের সমস্ত খাজানার মালিক যার সিনার মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে সবচেয়ে ধনী, মহাধনী, কিচ্ছু নাই তার, কিন্তু সে বলে যে আমার আল্লাহ আছেন। কি আছেন? আমার কিছুই নাই, আল্লাহ আছেন, আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক আছে। আল্লাহ আল্লাহ। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মায়ের খেতেছেন না, কিছুই নাই, গোলামের বাচ্চা, গোলাম। তো গোলামের বাচ্চা গোলাম, কিন্তু তার পাওয়ার কতটুকু, তার ক্ষমতা কতটুকু? খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলতেছেন আল্লাহ, আর ওখান থেকে আওয়াজ আসে, কি বেলাল, কি বলতে চাও বলো। মালিকের সাথে কানেকশন, ওখানের সাথে সম্পর্ক। ওয়ায়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রব্বে করিমের আমর, রব্বে করিমের সাথে সম্পর্ক। ডাক দেয় মাওলা, আওয়াজ আসে, কি রে বেলাল, কি বলতে চাও? তোমার বড় মেহেরবানি, হেদায়েত তুমি তোমার হাতে রাখছিলা, তাই তো আমি বেলাল আজ মহাধনী, পেটে খাবার নাই, বাড়ি পড়তেছে, চাবুকের বাড়ি, চাবুকের সঙ্গে চামড়া উঠে চলে আসে, রক্ত ঝরে, হাত পা দইরা ছেড়াইয়া টানে। ওই তখনও বেলাল হাফসি, সে বলে আহাদ আহাদ, আমি একা না, আমার আল্লাহ আমার সঙ্গে আছেন, আমার আল্লাহর সঙ্গে আমার কানেকশন আছে, তার সঙ্গে আমার সম্পর্ক আছে। মেরে মোহতারম ভাইও, বুকের উপরে পাথর চাপা দেয়, চামড়া পড়ে, পোড়া গন্ধ নাকে আসে। ওই সময়ও আল্লাহ এখন তো জোরে বলতে পারি না, তুমি মনে কিছু নিও না, আমি আস্তে আস্তে বলি আহাদ আহাদ। ছোট্ট জিহ্বা নড়ে আর বলে আহাদ আহাদ। মালিকের সঙ্গে কানেকশন, আল্লাহ যদি মিলে যায়, সব তার মিলে যায়। আল্লাহ যার নাই, তার মতো গরিব আর কেউ নাই। মহাধনী সে যার মিলে গেল আল্লাহ, আল্লাহ যার মিলে যায়, আল্লাহ পাকের সঙ্গে যার কানেকশন হয়ে যায়, ওই রূহ শক্তিশালী, মহাশক্তিশালী। আরে মারতে 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 সব ক্লান্ত হয়ে যায়, কিন্তু মায়ের খেয়ে সে ক্লান্ত হয় না, মায়ের খেয়ে ক্লান্ত হয় না, মারনেওয়ালারা ক্লান্ত হয়ে যায়। যারা মারে তারা ক্লান্ত বিধ্বস্ত, কিন্তু যে মায়ের খায় সে অনবরত বলে যাচ্ছে আল্লাহ। ব্যাপার কি? ও মহাশক্তিশালী, বড় বাহাদুর। কেন? কানেকশন কার সাথে? আল্লাহ পাকের সাথে। শেষ পর্যন্ত জবাই করতে যায়। এই কাহিনী শুনুন, আমার উদ্দেশ্য না তো, অনেক লম্বা কাহিনী। জবাই করতে যায়, হাত পা বাঁধছে, হাত পা বাইধা জল্লাদের হাতে তরবারি দিছে, ওরে জবাই কর। তো উনি বলতেছেন, এ উমাইয়া, তোর আমাকে জবাই করার ক্ষমতা নাই, আমাকে মারলে আমার আল্লাহ মারবে। ওই সময় সে বলতেছে, আমারে মারলে আমার আল্লাহ মারবে, আল্লাহ যদি চান আমি মরতেও রাজি আছি, কিন্তু তুই পারবি না আমারে মারতে। রাগ সপ্ত আকাশে চড়ে যায়, মারতে যায়। ঠিক এমন সময়
ফাঁক দিয়ে দেখেন আবু বকর সিদ্দিক যাইতেছিলেন, দেখেন যে কিরে কে যেন শোয়া, কি ব্যাপার, কি হয়েছে? জানতে বললেন বেলালে হাবশিকে জবাই করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন, উমাইয়া কি ব্যাপার? কওরে জবাই করে ফেলবো। জবাই যখন করে ফেলবো তার কি দরকার, আমারে দিয়ে দাও, আমি নিয়ে যাই, ওর তো কোনো দাম নাই। না এমনি দিব না, পয়সা লাগবে। তো কত নিবা? তো উমাইয়া মার্কেটে যা দাম তার থেকে 3 গুণ হাঁকাইছে। আবু বকর সিদ্দিক বলে ঠিক আছে তাই দিব। আরে ও এত মূল্যহীন জিনিস এত টাকা দিয়ে দিবা? তুমি ওর মূল্য জানো না, ওর মূল্য আমি জানি, ও অনেক কম দামে পাইছি। আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় তবুও তো ওর দাম হবে না। ওর ভিতরে আছেন কে? আল্লাহ। তো একজন মুমিন তার দাম কত? যার মধ্যে দৌলতে ঈমান আছে। তো নিয়ে গেছেন, নিয়ে গিয়া নিজে হাতে মলম লাগাইছেন বেলাল হাবশি। মলম টলম দিয়া মোটামুটি সুস্থ কইরা বললেন, বেলাল তোমারে আমি কিনে আনছি গোলাম বানানোর জন্য না, তোমার মালিকরে তুমি ডাকতা, কষ্ট করে ডাকতে হইতো, এখন থেকে আর কষ্ট করতে হবে না, আমি তোমারে তোমার আল্লাহর নামে আজাদ করে দিলাম, ডাকো তুমি তোমার আল্লাহ, সম্পর্ক করো আল্লাহর সাথে। আজাদ করে দিয়ে আবু বকর সিদ্দিক বলতেছেন, সাইয়্যিদুনা বিলাল, আমাদের সর্দার বেলাল ছিলেন গোলাম, এখন সে কি সর্দার। নবীজির দরবারে গেছেন, নবীজি বলতেছেন, হে মিয়ারা, আমার মুয়াজ্জিন বেলাল, আমার কেশিয়ার বেলাল। নবীজি জান্নাতে হাঁটাহাঁটি করতেছেন, আরে পায়ের আওয়াজ পাওয়া যায়, কে রে? লক্ষ্য করেন রে, বেলালের আওয়াজ। এসে বলতেছেন, বেলাল তুই কি করিস? কি ব্যাপার? কেন? কি আমল করিস তাই বল। এমন কোন আমল তো করি না, তবে ওযু ছুটে গেলেই ওযু করি, ওযু করলেই 2 রাকাত নামাজ পড়ি। এই জন্যই তো জান্নাতে আমি হাঁটতেছি, দেখি আমার সামনে তোর পায়ের আওয়াজ পাওয়া যায়। এত দামি হয়েছে কি দৌলত, কি ঈমান। তো খোলা আকাশের নিচে দাঁড়াইয়ে বলে, আল্লাহ, যে কথাটা এই প্রথম মানে 3 জুমার প্রথম জুমায় বলছিলাম যে সবসময় দোয়া করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মওলা, হেদায়েতের দৌলত আমারে দিয়ে দাও। হেদায়েত যার মিলে যায়, আযান শোনার পরে ঘরে শুয়ে থাকে না, দৌড়িয়ে মসজিদে চলে আসে, তার ভিতর থেকে তাকে থাপড়ায়, ও তাড়াতাড়ি যা। হেদায়েত যার মিলে যায়, নাফরমানির দিকে সে যায় না। হেদায়েত যার মিলে যায়, আল্লাহ পাকের দুশমনি করে না। হেদায়েত যার মিলে যায়, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে না। হেদায়েতের দৌলত যার মিলে যায়, আসমান ও জমিনের সমস্ত দৌলতের মালিক সে হয়ে যায়। হেদায়েত যার মিলে যায়। তো বেলাল হাবশি দাঁড়াই দাঁড়াই বলে, আল্লাহ, কি মালিক, তোমার বড় মেহেরবানি, হেদায়েত তুমি তোমার হাতে রাখছিলা, তাই তো আমি বেলাল আজকে মুসলমান। তো এই দৌলত এমন দৌলত যে এই দৌলত যার হাসিল হয়, এই দৌলত যদি সঙ্গে নিয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন, কথার কথা, আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কেউ যদি ঈমানের দৌলত সেনায় নিয়ে কোটি কোটি বছরও জাহান্নামে থাকে, তো কোটি কোটি বছর তো সীমিত। আর এরপরে যখন আল্লাহ পাক তাকে উঠিয়ে জান্নাত দান করবেন, এর তো কোনো সীমা পরিসীমা নেই। শুধু দৌলতটা কি এতটুকু, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহ পাকের সঙ্গে কি কানেকশন। এই কানেকশন, এটা হলো প্রাথমিক খাবার, একেবারে মানে প্রাথমিক পর্যায়ের খাবার। যে খাবারটা হইলে থাইকিয়া থাইকিয়া অনেক পরে পরে মাঝে মাঝে আল্লাহর কথা মনে পড়ে। কিন্তু এই পদার্থের ঊর্ধ্বের জিনিস, এই রূহকে যদি শক্তিশালী করতে হয়,
তো ঈমানের পরে সবচেয়ে বড় খাবার, সে রূহের সবচেয়ে বড় খাবার, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজ প্রাণ সম্পন্ন বানায়, প্রাণওয়ালা নামাজ আদায় করে। নামাজের মধ্যে প্রাণ আছে, হুজুরে কলব আছে, আল্লাহকে হাজির নাজির জায়গা নামাজ আদায় করে। আমরা নামাজ পড়ি কেবলমাত্র আরকান আহকাম 13 ফরজ, নামাজের ওয়াজিব কয়টা, নামাজের মধ্যে কি কি করতে হয়, মসলা মাসাইল জানার, মোটামুটি যারা ভালো নামাজি জানার চেষ্টা করি, ওইগুলো আওড়াই। কিন্তু নামাজের মধ্যে যে মূল জিনিস, সেই মূল জিনিস হলো কি? খুশু, রূহ, নামাজের প্রাণ। এই প্রাণ সম্পন্ন নামাজ। তাহলে বলেন তো এই জিনিস কি? একটু দাঁড়াইতেছি, একটু নিচে হইতেছি, একটু ঝুঁকতেছি, একটু কপালটা মাটিতে লাগাইতেছি, এগুলো কি? বলে এইগুলো কি দেখা যায় না, কিন্তু এইগুলো যেহেতু দেখা যায় না, এটা কিসের খাবার? যা দেখা যায় না ওর খাবার। তো যে জিনিস দেখা যায় না তার যা খাবার, ওগুলোর কিচ্ছু দেখা যায় না, ওগুলোর কিছুই দেখা যায় না। সিজদা দিবা তো আল্লাহ পাক তোমার রূহকে শক্তিশালী বানিয়ে দেবে। রুকু দিবা, আল্লাহ পাক তোমার রূহকে শক্তিশালী বানাই দিবে। এমনি তুমি জুবান চালাইতেছো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ পাকের কালামের তেলাওয়াত করতেছো, শুধু কিছু শব্দ তোমার মুখ দিয়ে বের হয়। তুমি কিছু কবিতা পড়লা, তাই রে নাই রে করলা, এও মুখ দিয়ে তুমি উচ্চারণ করো। আর তুমি মুখ দিয়ে উচ্চারণ করলা কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তুমি মুখ দিয়ে উচ্চারণ করলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মুখ দিয়ে তুমি উচ্চারণ করলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত কিছু শব্দ বাতাসে উড়ে যায়, কিন্তু এটা কি? বলে তুমি দেখো না, দেখা যায় না। বলে রব্বুল আলামিনকেও দেখা যায় না, তার পক্ষ থেকে যে জিনিস তোমার মধ্যে আল্লাহ পাক দান করেছেন ওটাও দেখা যায় না, ওর খাবারগুলোও দেখা যায় না। তুমি সুবহানাল্লাহ বলবা, আল্লাহ পাক তোমার রূহকে শক্তিশালী বানাইয়ে দিবেন। তুমি আলহামদুলিল্লাহ বলবা, তোমার রূহ ঠান্ডা হয়ে যাবে। তুমি আল্লাহু আকবার বলবা, তোমার রূহ প্রশান্ত হয়ে যাবে। তুমি সিজদা দিবা, তোমার অন্তরে মাওলা প্রশান্তি দান করবে। মেরে মুহতারাম ভাই, নবীজি বলতেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আল্লাহ পাক নামাজের মধ্যে আমার অন্তরের খুশি এবং চোখের শীতলতা দান করে দিয়েছেন। নামাজ তো এটা কি? এটা রূহের খাবার। নামাজে দাঁড়াইলে সব হয়। যখন তুমি নামাজে দাঁড়াও আল্লাহু আকবার, আল্লাহ পাকের জিকির এসে যায়। এজন্যই বলে ওয়া আকিমিস সালাহ, আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাকের জিকির এই হলো মুখ্য। নামাজের মধ্যে আল্লাহর জিকির, বলে জিকির এসে যায়, রূহের খাবার মিলে যায়। বলে অন্তর প্রশান্ত কি দিয়া হয়? আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। শান্তির সন্ধানে কক্সবাজার যাই, শান্তির সন্ধানে প্রশান্তি নেওয়ার জন্য কোথায় চলে যাই? সিঙ্গাপুরে বেড়াইতে যাই। শান্তির সন্ধানে কুয়াকাটা চলে যাই। শান্তির সন্ধানে এক সোসাইটি পুরা মিলা বিনোদনের জন্য পিকনিকে চলে যায়। শান্তির সন্ধান করবে, অন্তরকে প্রশান্ত করবে। সব হলো মেকি কাণ্ড কারবার। এগুলো আসলে কোনো শান্তি আসে না, এমনি প্রলেপ দেয়। মেরে মোহতারাম ভাইও, ফোড়া হয়েছে হাঁটুতে, মলম লাগাই ঘাড়ে, ভালো হবে নি ফোড়া? হ্যাঁ, ফোড়া আমার হাঁটুতে, আর আমি মলম লাগাই দিছি কোন জায়গা? ঘাড়ে। তো আগুন জ্বলে কলবে, আর আমি খাবার দেই কারে? শরীর দিয়ে, বাতাসের মধ্যে ঘুরে বেড়াই। হাওয়া খাইলে ভালো লাগবে, মন ভালো হবে। আরে মন হাওয়া খাইয়া ভালো হয় না, মন ওই পিকনিকে গিয়ে ভালো খাবার খাইয়া ভালো হয় না। মন ভালো হয় মনের খাবার যেখান থেকে আসে, এর সঙ্গে যখন কানেকশন হয়ে যায়, আল্লাহ মনের মধ্যে প্রশান্তি দান করে দেয়।
প্রশান্তির জন্য নামাজ। মেরে ভাইও, আমরা মানে বিভিন্ন লোকের কাহিনী শুনি, তার মধ্যে এক লোক, সে পপ স্টার, টপ লেভেলের পপ তারকা। তো পপ সঙ্গীত শিল্পীর ডিমান্ড কি, তার দাম কত, কথায় কথা চলে আসে। আজ আমাদের যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়, এটা কি কারণে যে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, জাতীয় পুরস্কার দেওয়া হয়, আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয় কাকে? সিনেমার নায়ক হিরো, গায়ক হিরো, গায়িকা হিরো। এই হিরোর মর্যাদা এক একজনকে দান করা হয়। সুবহানাল্লাহ, সমাজে তাদের দাম কি? রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রীয় সম্মান দান করা হয়, মারা গেলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় কি? নায়ক, মহাগায়ক। আর আমার নবীজি বলতেছেন, যখন সমাজে জিনা ব্যাপক হবে, জিনা যখন ব্যাপক হবে এবং গান বাজনা যখন মারাত্মকভাবে বিকাশ পাবে সমাজের মধ্যে, এবং যখন নাকি মদ খাওয়া হবে ব্যাপকভাবে, এই তিন জিনিস যখন হবে বলে, তখন সেই সমাজের মধ্যে তোমরা অপেক্ষা করো, ভূমিকম্প শুরু হবে। ওই এলাকায় ভূমিকম্প আরম্ভ হবে, ওই এলাকায় আল্লাহ পাকের বিভিন্ন ধরনের গজব নাজিল হতে থাকবে, যেটা আল্লাহ পাকের গজবের কারণ। তারা আমাদের জাতীয় হিরো, ওদেরকে আমরা কি করি, মানে রাষ্ট্রীয় ভাবে পদক দেওয়া হয়, 21 পদক। গানে বিশেষ অবদানের জন্য, খেলাধুলায় বিশেষ অবদানের জন্য আমরা কি দেই? পদক দিই না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে এইগুলোর কারণে আল্লাহ পাক রাগ হয়, আল্লাহর গজব নাজিল হয়। ওই হাদিস একদিন শোনাবো যে কি কি কারণে গজব নাজিল হয়, পুরো হাদিস শোনানোর ওয়াদা রইল ইনশাআল্লাহ কোনদিন সুযোগ হলে। আজকে তো যে কথা বলতেছিলাম যে পপ তারকা, তো সে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, কোথাও শান্তি পায় না। তো সে নিজে বলে যে একদিন গাড়ি দিয়ে যাইতেছিলাম, দেখি কিছু লোক গাঠি বুসকা কান্দে নিয়ে যায়। তো কান্দে নিয়ে যায়, তা আমার গাড়ি একটু স্লো চলতেছিল, তা সালাম দিছি, আমিও সালাম দিছি। কিছু দূর যাওয়ার পরে বললাম যে গাড়ি ঘুরাও। গাড়ি ঘুরাইয়া তাদের কাছে গেলাম, গাড়ি থামাইলাম, সালাম দিয়ে মুসাফা করলাম। মুসাফা করার পরে আমার একটু দোয়া টোয়া দিয়ে দিল। কই দোয়ার পরে মনের মধ্যে কেমন তোলপাড় যে ওরা কি করে একটু দেখি। এরপরে যাইতে 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 আল্লাহ পাক আমারে তৌফিক দিল, তা আমি চিল্লাই গেলাম। তো চিল্লাই গেলাম, তো চিল্লাই গিয়ে মসজিদের চাটাইতে শুয়ে রয়েছি। আমি তো 5 স্টার হোটেলে থাকতাম, 5 স্টার হোটেলে সেরা সেরা রুম আমার জন্য বুক করা থাকতো। আমি চাটাইয়ের উপর শুয়েছি। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই চাটাইয়ের উপর শুয়ে যে শান্তি পাইছি, এখানে যে শান্তি পাইছি, আমি ওই বিছনায় শুয়া ঠিক এই পরিমাণ আগুনে জ্বলছি। এখানে এসে শুয়েছি, আল্লাহ পাক আমার অন্তর শান্তি দিয়ে ভরে দিচ্ছে। কি ব্যাপার? ব্যাপার হলো যে আমি আমার শান্তি খুঁজছি কোথায়? শান্তি খুঁজছি আমার দেহকে শান্তি দেওয়ার জন্য ঘুরছি, কিন্তু শান্তি অশান্তির পৃষ্ঠা তো দেহ না, এ তো কলব। আর এই কলবের শান্তি আসবে যখন মালিকের সাথে কি হবে? সম্পর্ক কায়েম হবে। আর আল্লাহ পাকের সাথে সম্পর্ক কায়েম হয় কি দিয়া? আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজ খুশু-খুজুর সঙ্গে পড়ে, নামাজে যখন দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সময় বলি তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার এর নাম তাকবীরে তাহরিমা। তাহরিমা কেন বলা হয়? অন্য সব কিছু হারাম করলাম, অন্য সব কিছু হারাম করলাম, পিছনে ফেলাইলাম। এই জন্য নিয়ম হলো এইভাবে, দেখেন আমার দিকে যারা সামনে আছেন, হাত এরকম করে আঙ্গুলগুলো এরকম চাপাইয়া রাখবো তাও না, আবার এরকম খোলা রাখবো তাও না। নর্মাল ভাবে রাখলে যেমন হয়, নর্মাল রাখলে যেমন হয়, এরকম সামনের দিকে নিয়ে আল্লাহু আকবার, পিছনের দিকে আনবো সোজা অবস্থায়, যতদূর আনা যায়।
এই কাঁধ পর্যন্ত রাখা এটা হলো সুন্নত, আর দুই বুড়ি আঙ্গুল কানের লতির সঙ্গে মিলানো এটা হলো মুস্তাহাব। যদি সম্ভব হয় কানের লতির সঙ্গে মিশাবো দুই বুড়ি আঙ্গুল, আর যদি সম্ভব না হয় তাহলে এরকম পিছনের দিকে আনবো, কাঁধ পর্যন্ত এই হাত এই পর্যন্ত আসা এটা হলো সুন্নত। তো আল্লাহু আকবার বললাম, পিছনের দিকে আনলাম, তার মানে মাওলা যা কিছু ছিল পিছনে ফেলাইলাম, তোমাকে আমি সামনে নিয়ে দাঁড়াইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেন সল্লি সলাতা মুয়াদ্দিন, তুমি এমন নামাজ পড়ো যে সব কিছুকে বিদায় জানাইয়া মাওলাকে সামনে নিয়া মওতের প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়াইয়া যাও। আল্লাহু আকবার। সব কিছু হারাম করলাম, আল্লাহ তোমাকে সামনে নিয়ে দাঁড়াইলাম, এমন ভাবে যে দাঁড়াইয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বতের নজরে তার দিকে তাকাইয়া থাকেন, মুহাব্বতের নজরে তার দিকে তাকাইয়া থাকেন। আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার বলেই এরপরেই সে তার কাণ্ড কারবার কি, হাতটা বাঁধলো গোলাম যেভাবে বাঁধে। এই যে হাত অনেকে বুকে বাঁধে, আমরা দেখি বুকে বাঁধে কারা, বুকে হাত বাঁধে এমনি খেলোয়াড়রা যখন দাঁড়াই থাকে, দেখছেন আপনারা, খেলোয়াড়রা যখন দাঁড়াই থাকে বুকে হাত বাঁধে দাঁড়াই থাকে, বুকে হাত বাঁধে। কিন্তু যখন নাকি কেউ, আমরা আপনারাই দেখি কবরের পাশে গিয়ে কেউ দাঁড়ায়, বাপের কবরের পাশে, বুকে হাত বাঁধে না, দুই হাত এখানে বাঁধে, অথচ কবরের পাশে দাঁড়াইয়া হাত বান্ধা টান্দার কোনো কথা নাই। কিন্তু সে চিন্তা করে আমার আব্বা কবরে শুয়ে রয়েছেন, আব্বা আছেন, তো একটু আদবের সঙ্গে দাঁড়াই। আদবের কথা যখনই চিন্তা করে হাতটা এখানে বাঁধে। মেরে মোহতারাম ভাইও, গোলাম যখন মনিবের সামনে দাঁড়ায় এমন করে দাঁড়ায় না, কি করে দাঁড়ায়, হাতটা এরকম নিচের দিকে দিয়া নাভির এখানে বাঁধে দাঁড়ায়। হানাফি মাযহাবে হাত নাভির নিচে বান্ধার কথা এজন্যই বলা হয়েছে যে তুমি গোলাম, মনিবের সামনে দাঁড়াইছো, মনিব তোমার দিকে চাইয়ে রয়েছেন, আল্লাহ দেখো আমি গোলাম, গোলাম হয়ে তোমার সামনে দাঁড়াইছি। আল্লাহু আকবার। সবকিছু হারাম কইরা মাওলা তোমাকে সামনে নিয়ে দাঁড়াইলাম। আল্লাহু আকবার। তুমি সব থেকে বড়, আমার দোকান বড় না, দোকান আমি বন্ধ করে আইছি। কিন্তু যখন আজান দেয় আল্লাহু আকবার, দোকান বন্ধ করে আসে না, সে মুখে বলে আল্লাহু আকবার, কিন্তু দোকান তার কাছে বড়, ব্যবসা তার কাছে বড়, আড্ডায় বসে রয়েছে। আল্লাহু আকবার। সে আল্লাহর দিকে নাই, সে আড্ডায় বসে রইল। সে তার আমল দিয়ে প্রমাণ করতেছে আমার আড্ডা বেশি দামি, আল্লাহ দামি না। সে তার চাকরির মধ্যে বসা ডিউটি করতেছে, আল্লাহু আকবারের আওয়াজ তার কানে যায়, ওই চাকরির স্থল থেকে ওইটা মসজিদে আসে না। সে দেখাইতেছে চাকরি আমার বড়, আল্লাহ আমার কাছে বড় না। কিন্তু সে যখন আল্লাহু আকবারের আওয়াজ শোনার পর চাকরিটাকে ছাইড়া বলে থাকলে থাকবে, যাইলে যাবে, আমার মাওলার পক্ষ থেকে ডাক আসছে, শাহের পক্ষ থেকে ডাক আসছে, মাওলার দিকে আমি ছুটে যাই। বলে মাওলার দিকে যে ছুটে আসবে, নবীজি হাদিসে পাকের সাথ ফরমান মানিল তামাসা রিজাল্লাহ বিসাখাতিন নাস, যে আল্লাহর সন্তুষ্টিকে মুখ্য বানাবে, মানুষের সন্তুষ্টি অসন্তুষ্টিকে যে বুড়ি আঙ্গুল দেখাবে, আল্লাহ পাক তার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেবেন। বলে তুই কোনো চিন্তা করিস না, তোর বসকে ঠিক করার দায়িত্ব আমি আল্লাহ, তুই তোর বসকে রাজি করার চিন্তা করিস না, আমি আল্লাহর রাজি করার চিন্তা কর, আমি আল্লাহ তোর জন্য জিম্মাদার হয়ে যাব। মানিল তামাসা রিজাল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মাউনাতান নাস। মেরে মুহতারাম ভাইও, নবীজি এর সাথ ফরমান আল জাফা কুল্লাল জাফা, কো বড় জালেম, বড় জালেম। বলে কে? যে আজান শোনে, আজান শুনে যে মসজিদে যায় না, ওর থেকে বড় জালেম আর কেউ হয় না। আল জাফা কুল্লাল জাফা, জুলুম, বড় জুলুম, বড় জালেম। জালেম কি আমাদের কাছে প্রশংসনীয় না নিন্দনীয়? তো জালেম বলতেছেন কে? রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে? যে ব্যক্তি আযান শুনে মসজিদে যায় না, যে আযান শুনলো মসজিদে যায় না, তো বড় জালেম। আল জাফা কুল্লাল জাফা, জালেম, বড় জালেম। মেরে মুহতারাম ভাইও, তো দাঁড়াইয়া আল্লাহু আকবার। আমরা যারা শুনতেছি কথাগুলো না, মনে মনে সিদ্ধান্ত নিতে পারি যে আল্লাহু আকবার শুই না, নিজের কাজ যা থাকুক, যে কাজ থাকুক, ওই কাজ বাদ দিয়া মসজিদের দিকে ছুটে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। তো দাঁড়াইয়া কি বলে আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বইলা গোলামের মতো হাত বান্ধা কামার মনিব আমার সামনে, ওই যেখানে সিজদার জায়গা ওখানে আমার মাওলার কদম বিছানো। আমি দেখি না, যা দেখি না তা সত্য, যা দেখি তা ধোঁকা। আবার বলতেছি কথা, যা দেখি না তাই সত্য, যা দেখি তা ধোঁকা। এই আসমান দেখতেছি ধোঁকা, জমিন দেখতেছি ধোঁকা, এই আমি সাপ দেখতেছি সব ধোঁকা। এইগুলো সঠিক না, এগুলো সব ধাঁধা, এগুলো ধোঁকা। কেবলমাত্র মাওলা পাকের একটু ইরাদা হবে, ইরাদা হওয়ার সঙ্গে সঙ্গে তোমার বিল্ডিং এর কি পাহাড় গুলো তুলো ধুনো হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। আসমান রেজা রেজা হয়ে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে। এগুলো আসল না। আসল কি? মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক ফামাযা বাদাল হাক্কি ইল্লা যালাল। সবকিছু ধোঁকা, সবকিছু মিথ্যা, একমাত্র হক হলেন আল্লাহ। তোমার আমার সামনে আল্লাহ পাকের কদম, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলে মাওলা পাকের কদম সামনে বিছানো। এবার তুমি বলো সুবহানাক। এবার তুমি বলো, সবাই বলে কি? সুবহানাক। আমার মাওলা মহা পবিত্র। মাওলা তুমি পবিত্র, তুমি মহা পবিত্র। আমি তো গান্দা, আমি গান্দা। কত কিছু দেখি আবর্জনা, কত কিছু শুনি না শোনার মতো জিনিস, কত কিছু বলি না বলার মতো কথা, কত আবর্জনা আমি খাই, কত উল্টা পাল্টা করি। ওই সমস্ত আবর্জনা নিয়া বাচ্চা কাচ্চা যেমন সমস্ত ধুলাবালি ময়লা টয়লা সবকিছু নিয়েই ডাক দেয় আব্বা মা করে ডাক দেয়। ডাক দিলে আব্বা মা কি করে? ময়লার কারণে ধাক্কা দিয়ে ফেলাই দেয়। হ্যাঁ, একটু রাগ হয়, এরকম গড়াগড়ি খাইছিস, ময়লা টয়লা লাগাইছিস, এইসব বলে একটু ধমক দেয়। কিন্তু মায়া ভরা ধমক দেয়, মায়া ভরা ধমক দেয়। ধমক দিয়া বাপ মা বাচ্চারে কোলে নিয়া আবর্জনা ময়লা পরিষ্কার করে, পরিষ্কার করে আতর টাতর লাগাইয়া তারে কোলে নেয়। এ তুমি বান্দা নামাজে দাঁড়াইয়া মনে মনে বলো, সব ময়লা টয়লা নিয়া মাওলা তোমার সামনে দাঁড়াইছি, সুবহানাক, তুমি পবিত্র, আমি তোমার গান্দা বান্দা। কিন্তু যাব কোথায়? যাবার তো আর জায়গা নাই। যতই হই গান্দা তারপরেও তোমার বান্দা। যাব কোথায়? যাওয়ার জায়গা নাই। তাই তোমার সামনে আইসা তোমার সামনে নিয়া তোমার কদম সামনে নিয়ে দাঁড়াইলাম। আল্লাহু আকবার, সুবহানাক, তুমি পবিত্র, তুমি পবিত্র, আমি গান্দা। এই যখন বলে বান্দা, যখন বলে রব্বুল আলামিন বলেন, তুই আমারে পবিত্র বলতেছিস, তুই আমারে পবিত্র বলতেছিস, তো তোরে কেন আমি অপবিত্র রাখবো? তুই ঠিক মতো দাঁড়া, ঠিক মতো রুকু কর, ঠিক মতো সিজদা কর, ঠিক মতো কিরাত পড়, আমি মাওলা তোরে পবিত্র বানিয়ে দিব। ওই নামাজ পড়ে, নামাজ পড়ে যখন যায়, এই নামাজে কি করে নবীজি আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। পুণ্য গুনাহকে ভাসাইয়া দিয়া যায়, নেকি গুনাহকে ধুইয়া দেয়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এই পুণ্য, এই নেকি তার গুনাহকে ধুইয়া মুইসা সাফ করে দেয়। মেরে মুহতারাম ভাইও, তো নামাজে দাঁড়াইয়া কি বলে? সুবহানাক, হে আল্লাহ তুমি পুত পবিত্র, ওয়া বিহামদিকা, আমার ঠ্যাংটা তুমি না ভালো রাখছো, ভালো না রাখলে তো আমি দাঁড়াইতে পারতাম না। আমার মস্তিষ্কটা তুমি না সতেজ রাখছো, না হলে তো আমার একটা অক্ষরও উচ্চারণ করার সামর্থ্য ছিল না। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি তো বলতে পারতাম না, তুমি না কম্পিউটার সাজাইয়ে রাখছো, একটার পর একটা আসতেই থাকে, আসতেই থাকে। আমার তো কোনো মেহনত করা লাগে না, চেষ্টা করা লাগে না। আমি যখন শুরু করি একটার পর একটা তুমি আমারে মনে করাইয়া দাও। ওয়া বিহামদিকা, সব প্রশংসা তোমার। আমার মস্তিষ্ক সতেজ তুমি রাখছো, আমার স্মরণ শক্তি তুমি ভালো রাখছো, এ তোমার দান। আমি তোমার সামনে দাঁড়াইয়া আছি, তোমার দান। ইচ্ছা করলে তুমি অসুস্থ বানাইয়া হাসপাতালে শোয়াইয়া রাখতে পারতা, অন্যের কাঁধে ভর দেওয়া
দেওয়াইতে পারতা, তা না কইরা তুমি যে মেহেরবানি করে আমাকে সুস্থ অবস্থায় তোমার সামনে দাঁড়াবার দিছো। বিহামদিকা, সব প্রশংসা তোমার, সব তোমার দান, আমার কিচ্ছু না। ও তাবারাক ইসমুকা, ও অবিহামদিকার কথা কইতে গেলেই তো অনেক লম্বা টাইম। অবিহামদিকা, সব প্রশংসা আল্লাহর। একটুখানি একটু কোমরে ব্যথা হইলেই চেয়ার নিয়ে বসে যাই, একটুখানি সমস্যা হইলেই নামাজের সময় চেয়ারে বসে সাবধান। যতক্ষণ পর্যন্ত একেবারে অচল না হবে যে আর কোনো উপায় নেই বসা ছাড়া, তখন চেয়ারে বসলে নামাজ হবে। কিন্তু যে কোন রকম দাঁড়াইতে পারে, সামর্থ্য আছে, সে যদি চেয়ারে বসে নামাজ হবে না, নামাজ হবে না। যে জমিনে বসতে পারে কিবলার দিকে পা লম্বা করে দিয়া, সে যদি চেয়ারে বসে নামাজ হবে না। তুমি জমিনে বসে পড়ো, কিবলার দিকে পা লম্বা করে দাও, এই টাইমে তোমার কিবলার দিকে পা দেওয়া বেয়াদবি হবে না। কিবলার দিকে পা লম্বা করে দাও। সিজদা দিতে পারো না তুমি, জমিনে ঠেকাইয়া ইশারা করো। চেয়ার, আব্বার সামনে চেয়ারে বসি না, উস্তাদের সামনে চেয়ারে বসি না, বয়োজ্যেষ্ঠ মুরব্বীর সামনে চেয়ারে বসি না, আর আল্লাহ পাকের সামনে এসে চেয়ারে বসে যাই। যদি কোন রকম সামর্থ্য থাকে তার জন্য চেয়ারে বসলে তার নামাজ হবে না। এই কথা যেন চেয়ারওয়ালারা ভালো করে শুনে রাখেন। আপনার কি সামর্থ্য আছে, কতটুকু আছে আপনি জানেন, আপনার আল্লাহ জানে, আমি জানি না। এটা আপনি আপনার আল্লাহর সঙ্গে বোঝাপড়া করবেন। এই দেখি ওই দিন দেখলাম এক ভালো তাগড়া স্বাস্থ্যওয়ালা ব্যাগ কান্দে নিয়ে আইসে, চেয়ারে বসে নামাজ পড়ে, নামাজ শেষ করে আবার ব্যাগ কান্দে নিয়ে হন হন করে চলে গেল। মনে মনে করলাম, বাহ, তুমি তো দেখা যায় খুব শক্তিশালী জনাব, আর তুমি আইসে চেয়ারে বসলা। খবরদার, খবরদার। এই জন্য এখনো যারা চেয়ারে বসা, আমি তাদেরকে বলবো, আপনার ব্যাপার আপনি জানেন। আমি মূলনীতি বলতেছি, আমি মূলনীতি বলতেছি। যদি দাঁড়াইতে পারে, কোমর ব্যাখ্যা করতে পারে না, দাঁড়াইয়া তুমি ইশারা করে উপর, কিন্তু দাঁড়ানোর সামর্থ্য আছে, এরপরে চেয়ারে বসে পড়ছেন, হবে না নামাজ। অনেকে আছে যে হাঁটু ভাঙতে পারে না, কিন্তু বসতে পারে পা লম্বা কইরা, পা লম্বা করে বসতে পারে, নামাজ হবে না। সে চেয়ারে বসলে নামাজ হবে না। জমিনে বসো, জমিনে বসে কিবলার দিকে পা লম্বা করে দাও। আর চিন্তা করো তুমি কার সামনে দাঁড়াইছো, আল্লাহ, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, তার সামনে দাঁড়াইছো। মনিবের সামনে গোলাম, এই কল্পনা মনের মধ্যে আনো। আনার পরে তুমি তোমাকে চিন্তা করো যে তুমি আসলে চেয়ারে বসা তোমার জন্য জায়েজ কিনা। মুফতি সাহেবের ফতোয়ার ধার ধাইরো না, নিজের ফতোয়া নিজে দাও, নিজের ফতোয়া নিজে দাও যে তোমার এটা দরকার কিনা। এর মধ্যে আবার দেখা যায় দুই একজন এইদিকে আমার কাছে অভিযোগ আসছে, হুজুর চেয়ারে বৈশা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠে দেয়, কোরআন শরীফ পড়ে মানুষ নিচে বৈশা, কিন্তু পায়ের উপর পা উঠায়। একটু সেন্স থাকা দরকার, যে নিচে বসে কোরআন শরীফ পড়ে আপনি পায়ের উপর পা উঠিয়ে দেন, এটা কেমন কথা? আল্লাহ পাকের কালাম আপনার নিচে। এই যে আমি মাঝে মাঝে সতর্ক করি, তা আবার এই ভুল হয়ে যায় এদের, যে আমি যখন মিম্বরে বসি তখন যেন কিতাব নিচে না থাকে, আমি মাঝে মাঝে নিজে উপরে উঠি। আমার নবীজি কোনদিন মিম্বরে বসে পায়ের উপরে পা উঠেন নাই, কোনদিনও না 23 বছরের মধ্যে। এবং কোনদিন সামনের যে সাহাবীরা তাদের থেকে পা লম্বা করেন নাই। আমার নবীজি যারা মসজিদে আসে আল্লাহর বান্দা, বড় ইজ্জতওয়ালা, আল্লাহ তাদের কত ইজ্জত করে যে এখন মসজিদে যারা বসা প্রত্যেকের পাশে একজন করে ফেরেশতা বসা, এত ইজ্জতওয়ালা তারা। সুতরাং নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করবো। ফাঁকে কথা এসে গেল, এই জন্য মাসআলাটা বলে দিলাম যে এই চেয়ারে যারা বসেন তারা নিজের সঙ্গে নিজে বোঝাপড়া করবেন, দেখবেন যে আসলেই আমি চেয়ারে বসার উপযুক্ত কিনা। হ্যাঁ, এই জন্য মানে মাসআলা আমি আরো বিস্তারিত বলবো ইনশাআল্লাহ আগামীতে। ওয়াদা রইল, আপনারা দান বাক্স চালাইয়ে দেন, কথা আজকে শেষ হবে না, কথা শেষ হবে না, আগামী শুক্রবারে ইনশাআল্লাহ বলবো। তো আজকে আমরা ইনশাআল্লাহ সবাই এই সিদ্ধান্ত নিই যে আমরা আজান শুনলে মসজিদে এসে জামাতের সঙ্গে নামাজ পড়বো। শুধু নিজেরা পড়বো না, সন্তানদেরকেও পড়াবো, বাচ্চা কাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ফজরের নামাজের সময়
এখন যে অন্য সব নামাজ ঠিক আছে, মাগরিবের নামাজের সময় মাশাআল্লাহ মসজিদের ফ্লোর, নিচের ফ্লোর মাঝে মাঝে ভৈরা দোতলায়ও মুসল্লি চলে যায়, কিন্তু ফজরের সময় 2 কাতার, সোয়া 2 কাতার, সর্বোচ্চ 2.5 কাতার, এর বেশি কি পাওয়া যায় না। অথচ এই লোকগুলো তো এই এলাকায় আছে, যারা ঈশান নামাজ পড়ছে 6 কাতার মুসল্লি, 7 কাতার মুসল্লি, 8 কাতার মুসল্লি ঈশান নামাজ পড়ে, তো সেই লোকগুলো তো এলাকার। তো এই ঈশান নামাজের মুসল্লিরা যায় কোথায়? ঈশান নামাজের মুসল্লি যারা নামাজ পড়ে, নামাজ পড়ে কোথায় পড়ে? ঘরে পড়ে। তো ঘরে নামাজ পড়ে নবীজি বলছেন, আমার মনে চায় যে আমি নামাজে কাউকে লাগাই দিয়া, ইমামতে লাগাই দিয়া অনুসন্ধানে নামে দেখবো যে ঘরে কারা আছে, ঘরে নামাজ পড়ে কারা। তো সেই ঘরগুলোর চতুর্পাশে জ্বালানি কাঠ জড়ো করার হুকুম দিব, আর এরপরে আগুন জ্বালাইয়া পুরো ওই বাড়ি শুদ্ধ পুড়াই দিব, মনে চায়। কিন্তু কামটা করি না শুধু এর জন্য, ঘরে নারী এবং শিশু আছে এই কারণে করি না। এবার বলেন, প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য ঘরে নামাজ পড়া কি একেবারে মাজুর হওয়া ছাড়া ঘরে নামাজ পড়ার কি নাই, কোনো সুযোগ নাই। নামাজ জামাতের সঙ্গে পড়বো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আর শুক্রবারে বাক্স খালি ধাক্কাই কেন, এত তাড়াতাড়ি যায় কেমনে? বাক্স তো যাইতে সময় লাগার কথা, কিন্তু দেখলাম তাড়াতাড়ি চলে গেল। তাড়াতাড়ি গেলে তো মনে হয় যেন খুব কম মানুষে টাকা দিচ্ছেন। তো বা এখানে দেখেন মসজিদের কোনো সোর্স অফ ইনকাম নাই। আমি আপনাদেরকে বহুবারই কথা বলছি যে এই মসজিদের নিচতলায় মার্কেট করতে চাইছে মরহুম আবুল কালাম সাহেব, আল্লাহ পাক ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেখ। উনি এবং যারা এই মসজিদের কমিটি মুসল্লি ইন্তেকাল করেছেন সকলকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস নসিব করেন, দোয়া করি। তো উনরা চাইছিলেন নিচে মার্কেট করবে। আমি বললাম যে যেখানে সিজদা হয়ে গেছে এখানে মার্কেট চলবে না। গোপনে ষড়যন্ত্র করলাম, আল্লাহ মাফ করো, ষড়যন্ত্র বলতেছি। আমি বুদ্ধি আটলাম, বুদ্ধি আইতে আমি বললাম মরহুম মুতাওয়াল্লি সাহেবকে যে এই যে ফ্লোর, এটা কি মসজিদ নিয়ে আপনি কি বলেন? হ্যাঁ, আমি এটা মসজিদ নিয়ত করলাম। তো মুতাওয়াল্লি যখন জমিন মসজিদ নিয়ত করে ফেলছে, এখন আসমান পর্যন্ত মসজিদ হয়ে গেছে, আর এখানে কিচ্ছু করা যাবে না। আমি ফতোয়া দিয়ে দিলাম যে না, এখানে আর মার্কেট করা জায়েজ হবে না। ফতোয়ার সাথে তো আর কেউ পারে না, ফতোয়া দিয়ে দিলাম এখানে আর মার্কেট করা জায়েজ হবে না। তা আমারে মরহুম আবুল কালাম সাহেব বলতেন, হুজুর আপনি আমাদের কাঁধে ভিক্ষার ঝুলি চড়াইয়া দিলেন। তা আমি বললাম যে সমস্যা নাই, আপনারা মিলে যখন মসজিদ করতে পারতেছেন, পরবর্তী প্রজন্মের দেল আরো বড় হবে, সমস্যা হবে না। এই মসজিদ যারা করতে পারছে, এই স্টাফের বেতন দেওয়া তাদের জন্য কোনো সমস্যা হবে না, আর মসজিদের সংস্কার করা কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ তাই হয়েছে, আল্লাহ পাক যথেষ্ট সুন্দর চালাইতেছেন। তো সেজন্য একটু আপনারা এইদিকে লক্ষ্য রাখবেন যে মসজিদের কোনো দোকানপাট নেই। যেন নিচে মার্কেট হইলে কেমন লাগতো, ভালো লাগতো নামাজ পড়তে পারেন। হ্যাঁ, এই যে মার্কেট মুক্ত সুন্দর পরিবেশের মসজিদ, এই জন্য আপনাদের একটু পকেট ঝাড়া দেওয়া লাগবে, যেন মসজিদের ওই সমস্যা না হয়, অর্থনৈতিক সমস্যা যেন কখনো না হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এদের সুন্নাত বাকি আছে কাবলাল জুমা।